সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা সেট 5 এর হাউস প্রপার্টির অঙ্কটা সলভ করব, যেটা রয়েছে 405 পেজের 7 নম্বর অঙ্ক। তাহলে শুরু করা যাক। সবার ফার্স্টে আমরা এই 6টা হেডিং দিয়ে নেব, তারপরে অঙ্কের ইনফরমেশন ওয়াইজ এগুলো ফিল আপ করে নেব, তারপরে পার্টিকুলার 3টে রুপিস। এবারে এখানে আমাদের হাউস নম্বর 1টা বলা ছিল সেলফ অকুপাইড, তাহলে হাউস নম্বর 1 ব্র্যাকেটে সেলফ অকুপাইড। এবারে যেহেতু সেলফ অকুপাইড হাউস, স্টার্টই হবে নেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে, তো নেট অ্যানুয়াল ভ্যালু সেকেন্ড কলামে বসবে নীল। সেলফ অকুপাইড হাউসের ক্ষেত্রে নেট অ্যানুয়াল ভ্যালু নীল হয়। লেস ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B, নেট অ্যানুয়াল ভ্যালুর থেকে শুধুমাত্র ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B বাদ যাবে। এবারে আমাদের অঙ্কে বলা ছিল ইন্টারেস্ট অন লোন ₹25,200, তাহলে সেকেন্ড কলামে লিখবো, তাহলে লেস করব। এবারে নীল থেকে কিছু লেস করলে সেটা আউটারে যাচ্ছে ব্র্যাকেটে, তো এখানে আমরা ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি, এটা ব্র্যাকেট না দিলেও হয়। তো নীল থেকে আমরা 25,200 মাইনাস করে আউটারে যাচ্ছে ব্র্যাকেটে 25,200। নেক্সট হাউস নম্বর 2। এবারে দেখো হাউস নম্বর 2টা বলা ছিল লেট আউট, তাহলে হাউস নম্বর 2 ব্র্যাকেটে লেট আউট। এবারে যেহেতু লেট আউট হাউস, তাহলে স্টার্ট হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট দিয়ে, তো সেটা লিখে আমরা আন্ডারলাইন করে দেবো। এবারে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করতে হলে সবার আগে লিখবো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, যেটা আমাদের বলা ছিল 2,40,000। নেক্সট বসে ফেয়ার রেন্ট, যেটা আমাদের অঙ্কে বলা আছে 2,28,000। এবারে এই অঙ্কে আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট বলা ছিল না, তাহলে এই দুটোর মধ্যে যেটা বড় সেটাই নিচে আসবে, তাহলে নিচে দাগ টেনে বড়টা নিচে নিলাম, আর যেরকম ভাবে ক্যালকুলেট করলাম সেটাই এর এগেনস্টে লিখবো। তাহলে দুটোর মধ্যে বড় নিলাম, তো এর এগেনস্টে হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট। নেক্সট স্টেপ হলো অ্যানুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবল লেখা, ডিপেন্ডিং অন আমাদের ভ্যাকেন্সি আছে না নেই। তো এই অঙ্কে দেখো একবারে লাস্টে বলে দিয়েছিল হাউস নম্বর 2 এর ভ্যাকেন্সি পিরিয়ড ছিল 2 মান্থস, তাহলে ভ্যাকেন্সি যেহেতু আছে সেজন্য আমরা এটাকে রিসিভেবল লিখবো, তাহলে অ্যানুয়াল রেন্ট রিসিভেবল। এবারে অঙ্কে দু জায়গায় রেন্টটা বলা আছে, ওপরে দেখো বলা আছে লেট আউট অ্যাট এ মান্থলি রেন্ট অফ ₹23,000, তো সেখানে মান্থলি রেন্ট বলাই আছে, তাহলে সেটাই আমরা করব। তো আমরা অ্যানুয়ালি তুলছি, তাহলে 23,000 ইন্টু 12 করবো, করে ফার্স্ট কলামে বসাচ্ছি 2,76,000। এবারে নিয়ম হচ্ছে এই দুটোর মধ্যে যেটা বড় সেটা নিচে নিতে হয়, তাহলে দাগ টেনে আমরা নিচে নিচ্ছি 2,76,000। এবারে যেটা আমরা লিখলাম সেটাই আমরা এখানে লিখবো, মানে যেটা আমরা বার করলাম সেটাই আমরা এখানে লিখবো। তো এটা ছিল রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, এটা হলো অ্যানুয়াল রেন্ট রিসিভেবল। তো এই দুটোর মধ্যে বড়টা নিলাম, তাহলে এর এগেনস্টে লিখবো হায়ার অফ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অ্যান্ড রেন্ট রিসিভেবল। নেক্সট এর থেকে লেস করতে হয় ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট, তাহলে লেস রেন্ট অফ ভ্যাকেন্সি পিরিয়ড। তো এখানে দেখো পার মান্থের রেন্ট ছিল 23,000 করে, আর আমাদের ভ্যাকেন্সি পিরিয়ড অঙ্কে বলা ছিল 2 মান্থস, তাহলে ইন্টু 2 করবো, তাহলে পাচ্ছি 46,000। তো সেটা লেস করে আউটারে একটু নিচের দিকে লিখবো 2,30,000। এবারে এটা বেরোলো আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু, তো এর এগেনস্টে লিখে দেবো গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যাপিটালে। নেক্সট এর থেকে লেস করতে হয় মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দি ওনার, মিউনিসিপ্যাল ট্যাক্সটা পেড হতে হবে আর বাই দি ওনার হতে হবে। তো এই অঙ্কে দেখো আমাদের বলা ছিল মিউনিসিপ্যাল ট্যাক্স বলে ₹24,000, কিন্তু নিচে এ পয়েন্টে বলা আছে তার মধ্যে 25% মিউনিসিপ্যাল ট্যাক্স যেটা হাউস 2 এর সেটা টেনেন্ট পে করেছে, তাহলে 25% যদি টেনেন্ট পে করে, বাকি 75% ওনার পেড করেছে, তো আমরা তো সেটাই বাদ দেবো, তাহলে 75% আমরা মাল্টিপ্লাই করছি, করে আমরা পাচ্ছি 18,000। তো সেটা মাইনাস করে আমরা পাচ্ছি নেট অ্যানুয়াল ভ্যালু 2,12,000, এর এগেনস্টে ক্যাপিটালে লিখে দেবো নেট অ্যানুয়াল ভ্যালু। নেক্সট স্টেপ হলো নেট অ্যানুয়াল ভ্যালুর থেকে ডিডাকশন বাদ যায় 24 সেকশনের আন্ডারে, তাহলে লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। এর আন্ডারে রোমান 1-এ আসছে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A। এর নিয়ম হচ্ছে 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু,
তো এখানে দেখো নেট অ্যানুয়াল ভ্যালু আমরা বার করেছিলাম 2,12,000 ইন্টু 30% করে, যা হচ্ছে আমরা ফার্স্ট কলামে লিখবো 63,600। নেক্সট স্টেপ হলো রোমান 2-তে ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। এবারে ইন্টারেস্ট অন লোন বাদ যাবে। তো এখানে দেখো আমাদের অঙ্কে বলা ছিল ইন্টারেস্ট অন লোন বলে 37,500, কিন্তু বি পয়েন্টে একেবারে নিচে বলে দিয়েছে এই যে লোনটা নিয়েছিল সেই লোনটা নিয়েছিল কিন্তু হাউসটাকে মর্টগেজ রেখে এসএসি তার সিস্টারের জন্য লোনটা নিয়েছিল। তাহলে এইখানে যে ইন্টারেস্ট অন লোনটা বাদ যাবে সেকশন 24B এর আন্ডারে, সেটা কিন্তু হতে হবে হাউসের পারপাসের লোন, অর্থাৎ হাউস রিপেয়ারিং পারপাস, হাউস রিনোভেশন পারপাস, হাউস কনস্ট্রাকশন পারপাস। এবারে সেই পারপাসে যদি না হয় তাহলে কিন্তু আমরা লেস করতে পারবো না। এটা কিন্তু বোনের বিয়ের জন্য লোনটা নেওয়া হয়েছে, তাহলে এটা নট ডিডাক্টেবল হবে, মানে বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে আমরা ড্যাশ দিচ্ছি। তাহলে এই দুটো অ্যাড করে ওই 63,600ই আউটারে যাচ্ছে। এবারে এটা 2,12,000 থেকে লেস করলে আমরা আউটারে পাচ্ছি 1,48,400। এবারে দেখো ওপরে আমাদের ব্র্যাকেটে ছিল 25,200, তাহলে এটার থেকে 25,000 মানে 1,48,400 এর থেকে 25,200 লেস করে আমরা পাচ্ছি 1,23,200। এর এগেনস্টে আমরা লিখে দেবো ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।